ব্যবসা দোকানে ছুটছে তেলে শ্রমিক মরছে ভুকা পেটে, ওই অধিকারী কার না? ধন্যবাদ দাদাগিরি দেখাও যত বাহাদুরি, ঠিকাদারের সহিত কোলাকুলি, আধিকারের সহিত বোঝাবুঝি মানছি না, মানবো না। প্রদান করলাম। আমাদের যে 5 দফা দাবি আছে সেই দাবিগুলো আমি আপনাদের সামনে সকলের সামনে আমি তুলে ধরছি এবং আমার প্রেস মিডিয়া এবং আরো যারা সব এখানে আছেন তাদের সামনে তুলে ধরছি। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে আমাদেরকে অফিস থেকে সরাসরি আমাদের বেতন প্রদান করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হতে হতে নিপীড়িত হতে হতে এমন একটা জায়গায় এসে গেছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের মেন 1 নম্বর আসু দাবি হচ্ছে আমাদেরকে অফিস থেকে বেতন প্রদান করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের অনেকেরই সহকর্মী বন্ধু আমাদের বকেয়া বেতন দীর্ঘ 7-8 মাস ধরে পায়নি। এমনকি বিগত যে পুজো হয়ে গেল সেই পুজোর শারদীয়া উৎসবের যে সম্মানিক বোনাসটুকু সেটুকুও পর্যন্ত অনেক ঠিকাদার দেননি। সেই সব ঠিকাদারের বিরুদ্ধে অফিসকে ইমিডিয়েট কড়া পদক্ষেপ নিতে হবে এবং সেই সব ঠিকাদার দিকে কেন দেয়নি তার জন্য অফিস নিশ্চয়ই কৈফিয়ত করবে, এই আশা আমরা রাখবো। জেলা শাসকও নিশ্চয়ই করবেন, এই আশা আমরা রাখবো। 3 নম্বর দাবি হচ্ছে প্রত্যেক কর্মচারীকে, আমাদের কর্মক্ষেত্রে অনেক কিছু সমস্যা দেখা দেয়। আমাদের কর্মচারীদিকে কোনো কর্মচারীকে 16 ঘন্টা, কোনো কর্মচারীকে 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। সকাল 6টায় এসে রাত্রি 10টা, 11টা, 12টার সময় বাড়ি ফিরতে হয়। সেই 365 দিন ডিউটি করতে গিয়ে কোনো দিন হয়তো আমাদেরকে রাস্তায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যার ফলে আমাদের যদি কাছে একটা আই কার্ড থাকে, আমরা সঠিকভাবে মানুষকে বা পরিচয়পত্র থাকে, আমরা মানুষকে এটা বা যে আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে অনেক সময় আমাদেরকে ধরুন রাস্তায় আটকালো, হ্যারাসমেন্ট যে করে, আমরা সেটা দেখালে সেই ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। ওই জন্য আমাদেরকে অফিস থেকে একদম আই কার্ড একটা বা পরিচয়পত্র প্রদান করতে হবে। এটা হলো আমাদের 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি, আজকে দিকে যে প্রজেক্টগুলো হচ্ছে, অনেকে জমি দিচ্ছে, সেই জমিদাতাদের বাড়ির একজন যোগ্য ব্যক্তিকে এখানে কর্মে নিয়োগ করতে হবে, এটার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে আমাদের গোটা রাজ্যব্যাপী পৌরসভায় যে হস্তান্তরিত হয়েছিল আমাদের পিএইচই স্কিম থেকে যে স্কিমগুলো, সেগুলো পরে অনেক টেক ওভার হয়েছে, কিছু রয়ে গেছে। সেই কর্মচারীরা খুব দুর্দশার মধ্যে আছে, তাদের এমনকি দুবেলা হাঁড়িটাও চড়ে না এমন পরিস্থিতি। আজকে বেতন কাঠামো, তাদের বেতনের যে নিয়মিততা এমন জায়গায় পৌঁছেছে। আমরা অফিসকে বলবো সেগুলোকে দ্রুত একদম যে শ্রম আইন আছে সেই আইনকে লাগু করে তাদেরকে অবিলম্বে সঠিক সময় সঠিক বেতন প্রদান করতে হবে। এটা আমাদের গোটা রাজ্যব্যাপী সমস্যা আছে। আমরা এই বিষয় নিয়ে আমরা দরকার হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের যে রাজ্য সংগঠন আছে, আমাদের রাজ্যের মাথায় আছেন মাননীয় সাগর সেন, সিরাজুল হক, আমাদের ডিস্ট্রিক্টে আছেন মাননীয় শফিক, মনমতো মল্লিক, হরিনারায়ণ চন্দ্র, এছাড়াও আমাদের অগণিত আমাদের কর্মীবৃন্দ। আমরা এই সকলকে সাথে নিয়ে যদি আমাদের এই দাবি দাবা পূরণ না হয়, আমরা যেমন 17ই অক্টোবর কলকাতার নিজলায় হেডকোয়ার্টারে আমরা একটা ডেপুটেশন দিয়েছি। আমরা 17ই নভেম্বর গোটা রাজ্যব্যাপী ডিস্ট্রিক্টে জেলা শাসককে আমরা ডেপুটেশনের ডেট সিদ্ধান্ত করেছিলাম। আমাদেরটাই একমাত্র এখানে আমরা ডেট নিতে পারিনি, যে কোনো কারণে আমরা 19 তারিখে করছি। আর আগামী 17ই ডিসেম্বর এই যদি আমাদের দাবি দাবা পূরণ না হয়, আমাদের অনিচ্ছাকৃতভাবেই, আমাদের যদিও ইচ্ছা নেই, আমরা অনিচ্ছাকৃতভাবে জল বন্ধ রেখে, আমরা কিছুক্ষণের জন্য জল বন্ধ রেখেও আমরা গোটা রাজ্যের টনক নড়িয়ে দিতে চাই যে না, আমরা শ্রমিকরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ দিয়ে আমাদের অর্জিত অধিকারকে আমরা আদায় করে নেব, আমাদের অর্জিত অধিকারকে ছিনিয়ে আনবো। আমাদের রাজ্য কেন্দ্র আমরা এখনই কাউরির বিরুদ্ধে ওই বিষয়ে অভিযোগ করতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা এখন ঠিকাদার আমাদেরকে বেতন দেয়, আমরা ঠিকাদারের বিরুদ্ধে, ঠিকাদাররা তারা বলছে আমরা দীর্ঘদিন ধরে পয়সা পাইনি, আমরা পয়সা তোমাদেরকে দিতে পারবো না। কিন্তু বিষয়টা তো তা নয়। বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছি ডেলি ওয়েজেস লেবার। নিয়ম হচ্ছে আমাদেরকে প্রতিদিনের পয়সা দিতে হবে, সেটাও আমরা মাসে নিই। মাসেও যদি এই সামান্য বেতন না পাই, আমাদের সংসারটা চলবে কি করে? আমরা বলে হ্যাঁ আমরা কন্ট্রাক্টরের আন্ডারে, হ্যাঁ ডেলি ওয়েজ লেবার। না, সরকারি কিছু ব্যাপার নেই। আমরা পিএইচির অধীনে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে ঠিকাদার নিযুক্ত আমরা কর্মচারী। এই সমস্যাটা দীর্ঘ 7-8 মাস ধরে কন্টিনিউ হচ্ছে। আমাদের বর্ধমান জেলাতেই মোটামুটি আপনার 1600-1700 কর্মচারী আছে।
অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রায় 33,000-এর মতো কর্মচারী আছে। আমার নাম শেখ মনিরুল হক, আমি একজন পিএইচই সাধারণ কর্মচারী, জেলা কমিটির সদস্য, রাজ্য কমিটির ভাতৃপ্রতিম সদস্য।